ইমাম সাহেব ইমামতি করে বেতন পায় কয় হাজার টাকা? 3,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন খুব কম ইমামেরই আছে, তারপরেও আছে। তো এই বেতন দিয়ে যে ইমাম সাহেব, তার দিন ভালোভাবে চলে না, দেখবেন খুব ভালোভাবে চলে। অথচ দুর্নীতি করে, দুরাচার করে, কদাচার করে, পাপাচার করে অনেক টাকা ইনকাম করে, উপার্জন করে, তারপরেও দেখবেন যে তার দিন চলে না। চোখ যে আল্লাহ দিয়েছে, দৃষ্টিটা হলো আল্লাহর রহমত। দৃষ্টিটা কি? অনেকের চোখ আছে কিন্তু দেখে না, চশমা খুলে নিলে খানায় যেয়ে পড়বে, এরকম আছে না নাই? আমারই চশমা খুলে নিলে দূরই আমি কারো চেহারা দেখতে পাইনি, আমার -150, তার মানে দূরের নষ্ট হয়ে গেছে। তো দূরের নষ্ট হয়ে যাওয়ার কারণে চশমা খুললে চেহারা বোঝা যায় না। আবার যাদের কাছের নষ্ট হয়েছে তাদের প্লাস কত কত পাওয়ার থাকে, চশমা খুলে নেওয়ার পরে অনেকেই দেখতে পায় না, বাট চোখ কিন্তু তার আছে। তার মানে আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নিয়েছেন। কান আছে, কান নেই এরকম মানুষ তো কমে আছে, কান আছে না সবাই, কিন্তু বধির, কালা এরকম মানুষ আছে না নাই? জিজ্ঞেস করলেন, চাচা যাচ্ছাও কানে? কয় হ্যাঁ, তোমার চাচি পোশাক দিয়েছিল, খাইয়েছি। ওর কাছে কি পোশাকের কথা জিজ্ঞেস করা হয়েছে? কারণ কি? কান আছে কিন্তু কানে শোনার যে রহমত, সেটা রহমতটা আল্লাহ কেড়ে নিয়েছেন। হৃদয় আছে কিন্তু আল্লাহ তার ভাবতে দেয় না, এরকম হৃদয় আছে না নাই? এজন্য মনির খান কইছে, অঞ্জনা তুই খুব পাষাণ, মানে ওর হৃদয় আছে কিন্তু ওর মনির খান নিয়ে ভাবার সময় হয়নি। এটা তো অঞ্জনার দিক দিয়ে বললাম, আমরা এরকম আছি না নাই? আল্লাহ হৃদয় দিয়েছে কিন্তু এই হৃদয় দিয়ে ভাবি না যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত অবয়ব করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে? আল্লাহর পরিকল্পনা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে অবয়ব করে, সুন্দর করে, সুদর্শন একটা চেহারা দিয়ে পাঠিয়েছেন। আমি মাঝে মাঝে গানে গানে বলি, বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। কথা কয় না? ঠিক বললাম না ঠিক বললাম? আপনাদের আল্লাহ জবান দিয়েছে, একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ দেওয়া যাবে কিনা? জবানটা দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর পক্ষে যদি কথা হয় তাহলে অন্তত ঠিক বলেন, আর বেটি হইলে চুপ থাকেন, কোনো অসুবিধা নেই। হাত দুটো দিল ধরতে তোমার, হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া বাঁচা থাইকা মরবি রে তুই জ্বালা সইতে পারবি না বাঁচা থাইকাই মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করো সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করো সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা
নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা কইতে কষ্ট হয়ে গেল, আর একটু জোরে বলা যায় না? মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো বাঁচতে না শেখে, তাহলে এই সমাজের অনাচার, কদাচার, পাপাচার, দুরাচার কোনো কিছুই দূর হবে। আর মুসলমান যদি মুসলমানের মতো বাঁচে, তবে এই সমাজে শান্তি আসা সম্ভব, সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখা সম্ভব। তো এই জন্য মাঝে মাঝে একটু ফোঁস করার দরকার আছে না নাই? ফোঁস করা বোঝেন তো? বোঝাই দেব। একবার একটা সাপ মুরিদ হওয়ার জন্য গিয়েছে পীরের দরবারে। যে বলছে, পীর সাহেব আমি আপনার মুরিদ হতে চাই, আমাকে সবক দিন। বলল, তোমারে যে সবক দেব, তুমি তো মানুষকে অনিষ্ট করো, মানুষকে কামড়াও, তোমার কামড়ে মানুষ মারা যায়। তুমি যদি আমার মুরিদ হও আর মানুষকে কামড়ায় বেড়াও, মানুষ আমারে বদনাম করবে যে পীরের মুরিদ। ওই সাপটা মানুষের কামড়ায় মেরে ফেলছে। সাপ কয়, আমি কথা দিলাম আমি কোনোদিন কাউকে কামড় দেব না, আপনি আমাকে সবক দেন, আমাকে মুরিদ করে নেন। বললো, যদি কথা দিতে পারো যে কাউকে কামড়াবা না, আমি তোমাকে মুরিদ করে দেব। বললো, আমি কথা দিলাম, আমি আমার কথা রাখবো। সাপকে মুরিদ করে দিল। বললো, সকালে, দুপুরে এবং বিকালে, সন্ধ্যায় জিকির করবা। সাপ আপনাদের ক্ষেত খাবার আছে না নাই? মাঠে আইলে বিকাল বেলা জিকির করা শুরু করে দিয়েছে। আইলের উপরে শুয়ে মাঠে গিয়েছে। আমার আশরাফুল ভাই বাড়িতে ছাগল পুষেছে। ভাবি বলতেছে, ছাগলের ঘাস নাই, কিছু ঘাস কেটে নিয়ে আসো। ঘাস কাটতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে দড়ি নিয়ে যেতে ভুলে গেছে। যাওয়ার পরে চিন্তা করলো, ঘাসগুলো তো কাটিছি, বাঁধবো কি দিয়ে? আলো আধারের মধ্যে দেখে জাইলের উপরে পড়ে আছে একটা টানটানা হয়ে। মনে করতেছে এটা কলার ছোবলা বা কলার খোলা হবে, হয়তো কলার খোসা এরকম পড়ে থাকে। ওইটার এনে ঘাস শক্ত করে বেঁধেছে, বেঁধে বাড়ি এনেছে। আনার পরে যখন দড়ি খুলে দিয়েছে, ওই সাপটার ঘাড় আর পাছা, লেজ একসাথে গেছে না যায় নাই। দুইটার মোড়া দিয়ে যখন বেঁধেছে, ঘাট ব্যাকা করে আসতে কাতরাতে কাতরাতে পীরের দরবারে হাজির। যে বলছে, পীর সাহেব আমি তো শেষ। কেন, কি হয়েছে? পীর সাহেব আমার তো আপনি বলেছেন কাউরে কামড়া বানান, সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাতে জিকির করলাম। আমি জিকির করছিলাম, একজন চাষি গিয়েছে মাঠে ঘাস কাটার জন্য। সে দড়ি নিতে ভুলে যাওয়ার কারণে আমারে নিয়ে তার ঘাসগুলো শক্ত করে বেঁধে বাড়ি নিয়ে আসছে। কয়, তুমি কিছুই কম নাই? কয় না, আমি তো কথা দিছিলাম যে আমি কাউরে কামড়াবো না। পীর সাহেব বলল, দেখো কথা দিছিলা কাউরে কামড়াবা না, এটা ঠিক, কিন্তু তোমারে তো ফোঁস করতে আমি নিষেধ করি নাই। ফোঁস করতে যদি তোমারে যখন ধরতে গেছে, ওই সময় একটু মোড়া দিয়ে উঠে ফোঁস করে ফলাটা তুলে বলতে, এই কি খবর? ও তো ঘাস নিয়ে তো দূরের কথা, বরং বাড়ি আসতো, স্ত্রী বলতো যে লুঙ্গি কই। ঠিক না ঠিক? মুসলমানের একটু ফোঁস করা লাগবে ভাইয়েরা আমার। আমাদের জবান বন্ধ করে দিয়েছেন, অসুবিধা নেই হুজুর, সব কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এই দিক বলবেন না, ওই দিক বলবেন না, সব ঠিক আছে, কিন্তু ফোঁস করার দরকার আছে না নাই? একটু ফোঁস করলেও বুঝবে যে না, মুসলমান এখনো আছে। আর যদি ফোঁস করতে ব্যর্থ হন, তাইলে ওই সাপের মতো মাথাও যাবে, পাছাও যাবে, সব যাবে যাবে রে। ঠিক না ঠিক?
হক কথাগুলো যখন বলি মাঝে কি বাগান, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন, এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন। ঠিক না বেটি? আমি খুঁজে বের করতেছি, বলতে হবে। হক কথাগুলো যখন বলি মাঝে কি বাগান, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলেন। সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত, সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত, সুরে সুরে পড়লে কোরআন সবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে, বলে যে হুজুর চেয়ার ছাড়েন, বলে যে হুজুর চেয়ার ছাড়েন, মঞ্চ থেকেও সরেন, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলেন। কথা কয় না, ঠিক না বেটি? অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, এই জমিনে নেই যেন আর বাঁচবার পরিবেশ, জমিনে যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এসব কথা বলবো না কেন, এছাড়া যে শান্তি পাবার কোন রাস্তা নাই। ঠিক না বেঠে? অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, নেই যেন আর এই জমিনে বাঁচবার পরিবেশ, জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এছাড়া যে শান্তি পাবার কোন রাস্তা নাই। এসব কথা বলবো না কেন, এসব কথা বলবো না কেন, আপনারা ভাই বলেন, এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। অশ্লীলতা বেড়ে চলেছে জানো মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে লিপ্ত নরনারী। ঠিক না বেঠে? আগামীকালকে কোন দিন? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ঠিক না বেঠে? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার মতো আল্লাহর ওলি এখানে কে কে হাত উঁচু করেন? আবেগে হাত উঁচু করে আমার চাচাজিও হাত উঁচু করেছে। দেখো দেখো এ বুড়ো বয়সে মনে শখ পাচ্ছে গো। হ্যাঁ উঠছে উঠছে, মানে এটা হলো হাত, মানে মাহফিলি মনে করে কি যে হাত উঁচু করতে হবে সবসময় না, সবসময় না, একটু বুঝে শুনে হাত উঁচু করতে হবে। হ্যাঁ উঠছে হাত উঁচু করলে হবে না। এক ইমাম সাহেব তারাবির মাসে ইফতার করে যে শুয়েছে, শোয়ার পরে হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন রোজা রেখেছে তো খুব কষ্ট হয়ে গেছে, ঘুম যে এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো ওর তো মাথা খারাপ হয়ে গেছে, আমার মুসাল্লিরা তো এমনি জন্মের খারাপ, আরো তারাবির টাইম পার হয়ে গেছে 10 মিনিট, ওরা তো আজকে আমার ইমামতির টেস মারি দেবে। তো তাড়াতাড়ি করে গেছে, যে বলছে যে ভাই কিছু মনে করি না। মনে করবো না মানে কি পাইছেন কি আপনি? 10 মিনিট দেরি করে আসলেন, আমি বেলা দেখবো খবর। মানে তখন আবার আলী বেলা যুগ ছিল। তো এখন বলতেছে অসুবিধা নেই, হুজুর বলছে আমি একটু টেনে দেবানে, আমার লাইন আছে, একটু টাইমিয়ে দেবানে। তো বলছে নেই একটু তাড়াতাড়ি শুরু করেন। তো ওই ঘুমানোর সময় আড়াই পাঞ্জাবি নেড়ে দিছিল, আড়াই থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে তো মসজিদে গেছে, যেতে ওই গলায় পরে এসে হাতা খুঁজে পাচ্ছে না। তো মুসাল্লিরা আরো 5 মিনিট চলে গেছে, রাগ হয়ে গেছে, হুজুর কি হাতটা কি এখন? বলছে ভাই রে সেই হাতা খুঁজে পাচ্ছি না, পাঞ্জাবি গায়ে পরাইছি, তবে হাতা খুঁজে পাচ্ছ না। এই হেরিকেনের, তখন তো হেরিকেন বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, হারিকেনের কি ওটার আলো একটু জোর বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধরো, ও গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি? হুজুর তো সেই আড়াই ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পরায় বসে নিয়ে, মানে তাড়াতাড়ি আসতে যাই পাঞ্জাবি কইন্ডে ছায়া কইন্ডে ঠিক করতে পারিনি। এখন ওই গলায় পরায় বসে থাকলে কি কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্য আপনারা হাত উঁচু করার সময় একটু হুতোষে হাত উঁচু করি না, মাঝে মাঝে ছায়া নাকি পাঞ্জাবি একটু দেখে নেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে বাদাম। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা
ভালোবাসা পরকীয়াতে নির্লিপ্ত নরনারী, পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতেই বলবো যে কোরআন। এসব কথা না লাগলে ভালো, এসব কথা না লাগলে ভালো আপনি মঞ্চ থেকে সরেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগান, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে হুজুর কেন গরম করেন, নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলি। আছে না নাই? হক কথা বলা যাবে না, কেন বলা যাবে না? আমার সরকার মডেল মসজিদ বানিয়েছে, এটা বলার দরকার আছে না নাই? মডেল মসজিদ বানিয়ে দিল প্রতিটা উপজেলায় উপজেলায়, এত সুন্দর মসজিদ। এই কথা যদি না বলি তাইলে কি হবে নাকি? অবশ্যই অবশ্যই, সেইটাই। আলহামদুলিল্লাহ, দেখেন এই হইলো অতিথি বলছে হক কথা বলবেন, কি হয় সেটা আমরা দেখবো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান, ও মাশাআল্লাহ, আমাদের আজকের অতিথি না? তিব্বত ভাই, আরিফুল ইসলাম তিব্বত। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব শেখ। ওরে বাবা, শেখ পরিবারের সাথে মিল আছে। তাহলে আজকে কথা হবে একেবারে ওপেন কথা, ইনশাআল্লাহ। যেখানে ভুল সেখানে সংশোধন দরকার আছে না নাই? যে ভুল ধরিয়ে দেয় না সে তো শুভাকাঙ্ক্ষী না। সে কি করে, ভুল যে ধরে দেয় না ও পিছনে বলি বেড়ায়। পিছনে বলা মানুষগুলো খুবই খারাপ, ঠিক না ভাই? ঠিক, পিছনে বলা যাবে না। চেয়ারম্যান যদি কোনো ভুল করে, বাপের বেটা হইলে আসো, সামনের পরে এসে বলো যে এই ভুলটা আপনার হয়েছে, চেয়ারম্যান সংশোধন করে নেবে। ওই পিছনে যাইয়ে পার্টি করে বেড়াবেন, ওইটা কিন্তু আমরা মানবো, ওইটা মানবো। বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে 13 ফেব্রুয়ারি আজ 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব আমার আগে উনি আলোচনা করেছেন। এছাড়া আজকে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করার কথা জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, যিনি চেয়ারম্যান উপজেলা পরিষদের, এখন এসে পৌঁছাননি। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান সরদার, আছেন জনাব শেখ আরিফুল ইসলাম তিব্বত সাহেব, যিনি ইতিমধ্যে এসেছেন। এছাড়াও জনাব মোহাম্মদ ইসমাইল মোল্লা সাহেব, আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আজকে আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন, আপনারা তার অপেক্ষায় রয়েছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, দাঁড়ানো সকল ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আমি অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাব দিতে অনেকের একটু কষ্ট হয়ে গেছে, অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের কয়টা হক? কয়টা বলেন তো, কয়টা? 6টা। হ্যাঁ, ওই যে একজন হাত দেখাইছে, কয়টা? 6টা। সেই 6টা হকের মধ্যে প্রথম হক হলো কি? সালাম আদান প্রদান। সালাম দিবে, আবার কোন হাদিসে এসেছে সালাম দিলে উত্তর দেওয়া, এটাও তার জন্য হক। আর সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কি? ওয়াজিব। সুতরাং সালামের জবাবটা আরো একটু জোরে হওয়ার দরকার ছিল না? তো অনেকেই বলবেন হুজুর আপনি তো মাইকে বলছেন, এই জন্য আপনারটা আওয়াজ বেশি, আমরা মুখে বলছি তাই আওয়াজ কমে গেছে। আরেকবার দিয়ে দেখবো, দেখি জোর হয় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেখেন, গতবারের থেকে এবার জোর হয়েছে। তাহলে গতবার যে ফাঁকি দিছিলেন এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, এই ফাঁকিবাজি করা যাবে না। কথা বলতে হবে টাস টাস করে, কথা বলবেন সুন্দর করে। মুসলমান যখন হয়েছি, মুসলিম মানে শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, ঠিক না ঠিক? কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সুতরাং যেই মাথা আল্লাহর কাছে নত হয়েছে, যেই মাথা আল্লাহর কাছে অবনমিত করেছি, এই মাথা কোন ফেরাউন, কোন নমরুদ, কোন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তাদের কাছে মাথা নত হবে না। যেই মাথা আল্লাহর কাছে নত করেছি, এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর নত করা যাবে? যাবে। সুতরাং
আমাদের এই মাথার আমাদের এই গলার আওয়াজকে উচ্চকিত রাখার দরকার আছে না নাই? গলার আওয়াজ উচ্চকিত করলে কি হয় দেখেন, 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়েরা রক্ত দিয়ে ভাষা এনেছিলেন। আমাদের ভাষায় হস্তক্ষেপ করা হয়েছিল, মায়ের ভাষা রাষ্ট্রভাষা এটা দিতে চাইছিল না, যার জন্য হানাদারদের সাথে লড়াই করে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। বলেন ঠিক কিনা? 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন রেসকোর্সের ময়দান থেকে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। বলেন ঠিক কিনা? এটা কিন্তু সেই ভাষণ শুনে, বঙ্গবন্ধুর ওই ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের সেরা ভাষণ। জানেন কিনা আপনারা? এই জন্য মাঝে মাঝে ভাষণেরও দরকার আছে না নাই? ভাষণ দিয়েই শাসন করতে হবে। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে কদাচার, যেখানে পাপাচার, যেখানে দুর্নীতি, যেখানে খুন, যেখানে গুম, যেখানে রাহাজানি, যেখানে অপরাজনীতি, সেখানে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। এবং এটার নামই মুসলমান। যে মুসলমান প্রতিবাদ করে না সে মুসলমান হতে পারে না। এই জন্য মাঝে মাঝে ওই ফোঁস করার কথা মনে রাখবেন, একটু ফোঁস করার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, দাঁড়ানো অনেকেই রয়েছে। এই দাঁড়ানো মানুষগুলো যদি এখানে বসে যান, মাহফিলের প্যান্ডেলটা সুন্দর হবে এবং এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইযা বুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুসলমানেরা, ও মানুষেরা, ও দুনিয়াবাসীরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত বরকত যদি থাকে তাইলে অভাব থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত তুলে নেয়, বরকত তুলে নেয়, আপনি যত ইনকাম করেন কাজে লাগবে। আপনি খুব ইনকাম করেন কিন্তু আল্লাহর রহমত নাই, আল্লাহর দেওয়া বরকত নাই, টাকাগুলো কোথায় কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, খুঁজেও পাবেন না। আবার যদি আল্লাহর রহমত থাকে, দেখবেন যে ইমাম সাহেব ইমামতি করে বেতন পায় কয় হাজার টাকা? 3,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন। খুব কম ইমামেরই আছে, তারপরেও আছে। তো এই বেতন দিয়ে যে ইমাম সাহেব, তার দিন ভালোভাবে চলে না, দেখবেন খুব ভালোভাবে চলে। অথচ দুর্নীতি করে, দুরাচার করে, কদাচার করে, পাপাচার করে অনেক টাকা ইনকাম করে, উপার্জন করে, তারপরেও দেখবেন যে তার দিন চলে না। মাস শেষে এর কাছে ফোন করে বলছে 50,000 টাকা হবেন, একটু দেখ দিন। আরেকজনে বলছে ওর কাছে এই দেখ দিন 1 লাখ টাকা হয় কিনা। এত টাকা ইনকাম করে, তারপরেও মাস শেষে দেখা যায় ঘাটতি পড়তেছে। কারণ কি? আল্লাহর রহমত কথা কয় না। চোখ যে আল্লাহ দিয়েছে, দৃষ্টিটা হলো আল্লাহর রহমত। দৃষ্টিটা কি? অনেকের চোখ আছে কিন্তু দেখে না, চশমা খুলে নিলে খানায় যেয়ে পড়বে, এরকম আছে না নাই? আমারই চশমা খুলে নিলে দূরই আমি কারো চেহারা দেখতে পাইনি, আমার -150, তার মানে দূরের নষ্ট হয়ে গেছে। তো দূরের নষ্ট হয়ে যাওয়ার কারণে চশমা খুললে চেহারা বোঝা যায় না। আবার যাদের কাছের নষ্ট হয়েছে তাদের প্লাস কত কত পাওয়ার থাকে, চশমা খুলে নেওয়ার পরে অনেকেই দেখতে পায় না, বাট চোখ কিন্তু তার আছে। তার মানে আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নিয়েছেন। কান আছে, কান নেই
এরকম মানুষ তো কমে আছে, কান আছে না সবাই, কিন্তু বধির কালা এরকম মানুষ আছে না নাই? জিজ্ঞেস করলেন চাচা যাচ্ছাও কানে? কয় হ্যাঁ তোমার চাচি পুঁইশাক রাইত দিয়েছিল, খাইয়েছি। ওর কাছে কি পুঁইশাকের কথা জিজ্ঞেস করা হয়েছে? কারণ কি কান আছে, কিন্তু কানে শোনার যে রহমত, সেটা রহমতটা আল্লাহ কেড়ে নিয়েছেন। হৃদয় আছে কিন্তু আল্লাহ তার ভাবতে দেয় না, এরকম হৃদয় আছে না নাই? এজন্য মনির খান কইছে অঞ্জনা তুই খুব পাষাণ, মানে ওর হৃদয় আছে কিন্তু ওর মনির খান নিয়ে ভাবার সময় হয়নি। এটা তো অঞ্জনার দিক দিয়ে বললাম, আমরা এরকম আছি না নাই? আল্লাহ হৃদয় দিয়েছে কিন্তু এই হৃদয় দিয়ে ভাবি না যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত অবয়ব করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে? আল্লাহর পরিকল্পনা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে অবয়ব করে সুন্দর করে সুদর্শন একটা চেহারা দিয়ে পাঠিয়েছেন। আমি মাঝে মাঝে গানে গানে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। কথা কয় না, ঠিক বললাম না? ঠিক বললাম? আপনাদের আল্লাহ জবান দিয়েছে, একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ দেওয়া যাবে কি না? জবানটা দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর পক্ষে যদি কথা হয় তাহলে অন্তত ঠিক বলেন, আর বেটি হইলে চুপ থাকেন, কোনো অসুবিধা নেই। হাত দুটো দিল ধরতে তোমার, হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। ভালো আছেন মাশাআল্লাহ। আমাদের কি উপজেলা চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, খানিক পরে ডাইরেক্ট চেয়ারম্যান আসবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল পাহারা দেওয়ার জন্য ওনারা আছে না নাই? আছে বলেই তো আমরা ভোট দিছি, না হইলে ভোট দিতাম? ভোট দিতাম না। যাই হোক, কোরআনের মাহফিলের পক্ষে যাদের সমাগম, পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে আছি না নাই? কিন্তু কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে? তারা যদি দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাঞ্জাবিওয়ালা হয়, তাও তাদের সাথে কোনো আপোষ করা যাবে? কোরআনের পক্ষে যারা ভূমিকা রাখবে তাদের পক্ষে আমরাও থাকবো ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলবেন একটু। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আর মামু বাড়ি দেখো, আর দুপুরবেলা না খালি বা খিদে বাড়ি গেলে খাতে পারবেন না। ও তাড়াতাড়ি জান আল্লাহ, এইভাবে খালি চেয়ারম্যান বেশি না থাকলে তো আমরা শেষ। একটু যে কারণ আগামী দিন আরো সময় আসতেছে, আবার নির্বাচনের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইলেকশন এসে গেল না?
তাহলে এখন খেয়ে তো তাজা থাকার দরকার আছে না নাই? তো আমরা ওনাদের একটু ছুটি দিলাম, ওনারা খেয়ে দিয়ে তারপরে প্রধান আলোচনার সময় আসবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কালকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কালকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কালকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কালকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? কেমন সাহস? ও আমার ভাইরা, সাহস হলো ওই ফজার গল্প বলি। ফজার বলতেছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপরে সুন্দরবনে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে আছে। আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে লেজ ঘেঁচাত করে কেটে নিয়ে আসছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে নিয়ে আসা আপনি চারটিখানি কথা মনে করেন? তা বলতেছে মাথা বাদ রেখে লেজ কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে লেজ কেটেছে। তো মাথা থাকলে কি হতো? এরকম সাহস কি আমাদের? ও আমার ভাইরা, সময় অল্প, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের, আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, ও ঈমানের দাবিদার যারা, ও তোমরা যারা বলো আমরা ঈমান এনেছি, শোনো তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? কেমন ভয়? এই ভয়টা হলো এমন, যদি মসজিদের ইমাম সাহেব দান বাক্স থেকে টাকা চুরি করে, সোচ্চার কে হবে? ইমাম না অন্য কেউ? ইমাম সাহেব চুরি করেছে, আবার ইমামও সোচ্চার হবে না? হবে না। ইমাম বলবে চুরি যারা করেছো ধরা খাইলে কিন্তু হাত কেটে দেবো, ইসলামের আইন। হঠাৎ যদি মসজিদ কমিটি বলে আমাদের দান বাক্সের এখানে গোপনে একটা সিসি ক্যামেরা লাগাইনো, কথার কথা যদি ইমাম চুরি করে থাকে বলেন আর গলা কি আওয়াজ উপরে থাকবে? বলবে ভাই রে আমি ইমাম মানুষ, ভুল করে ফেলেছি। মানে ইমামরা তো চুরি করে না, এটা একটা উদাহরণ দিলাম যে ধরিয়ে নেন যে এই ভালো মানুষটাও যদি জানে যে আমার কেউ কিছু বলার নেই। এরকম আছে না অনেকে, মানে ভালো মানুষরা যত ভালো কাজ করুক, এখন এমন একটা সময় হয়ে গেছে যে আমরা এমন ধরে নিছি যে হুজুর মানেই ভালো আর দাড়ি টুপি নেই মানে খারাপ, এরকম মনে করা যাবে। এর মধ্যে আর একটা খারাপ কাজ হচ্ছে, এটা আমি সচেতন করি প্রায় জায়গায়, যে পুলিশ মারা গেলে অনেকে আলহামদুলিল্লাহ বলে, এরকম আছে না নাই? অথচ আপনার বাড়ির পাশে পুলিশের চাকরি করে, দেখেন সে শুধু পুলিশের চাকরি করে না, বরং এই সমাজে যত ভালো কাজ আছে সেও এসে করে না? করে না? সমাজে গ্রামে মাহফিল ছুটি নিয়ে চলে আসে পুলিশ হয়ে, অথচ পুলিশ মারা যাচ্ছে মনে করছে পুলিশ সব খারাপ। আমাদের মাইন্ড সেট আপটা এত খারাপ হয়ে গেছে যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই সে আল্লাহর ওলি, আর যদি পুলিশ হয়, সরকারি দলের লোক হয়, যদি চেয়ারম্যান হয়, এমপি হয়, তাইলে সে খারাপ। এইরকম মানসিকতা না আমাদের? কোন চেয়ারম্যান কি সব খারাপ? উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব খারাপ? দুই একটা খারাপ, সবাই মনে করছে, সবাই মনে হয় চাল
মেরি খায়। আসলে সবাই চাল মেরি খায় না। একটা গরিব মানুষ বেলুনি করে প্রতিদিন একটা চিঠি লেখে যে আল্লাহ আমার তো 40,000 টাকার দরকার, ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, পাল্টাবো, তা টাকা নেই, লোন চাচ্ছি তার দিচ্ছে না গরিব মানুষ বলে, তা তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও। কই একটা চিঠি লিখে বেলুনি গ্যাস ভরে উড়াই দেয়। ওর বিশ্বাস হলো বেলুন উড়িয়ে যাই আল্লাহর কাছে যেই পৌঁছবে, আল্লাহ আমার চিঠি দেখে 40,000 টাকার ব্যবস্থা করে দেবে। তো এই পাশে ছিল একটা থানা, ওই বেলুন উড়িয়ে যেয়ে খালি থানায় পড়ে। ওই যেদিনই লিখে ছেড়ে দেয় যে এই থানায় বড় গাছ আছে বেঁধে যায়, ওখানে পড়ে। তো পড়ার পরে পুলিশরা দেখে যে আসছে ওই গরিব মানুষটা খুব বিপদে আছে, তা থানায় সবাই বলেছে সবাই কিছু চাঁদা দাও, আমরা অন্তত এর কিছু হেল্প করি, কারণ তার 40,000 টাকা দরকার। তো সবাই টাকা দিয়েছে, টাকা নিয়েছে 20,000, কয় হাজার নিয়ে যেয়ে তার দিয়ে আইছে গরিব মানুষ, এই নাও তোমার 20,000 টাকা দিলাম, আর 20,000 যেমনি পারো ম্যানেজ করি তোমার ভ্যানের ব্যাটারি পাল্টায় আনে। ওমা পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়েছে, ওইটাও যে থানায় পড়েছে। থানার ওসি চিঠি খুলে দেখে যে কি অবস্থা, চিঠিতে লিখেছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, পাঠাইলে তা পুলিশ দিয়ে পাঠাইলে, ওরা তো 20,000 ঝেড়ে খেয়েছে। যারা টাকা তুলে দিলে, টাকা চাঁদা তুলে দিয়ে আসলো, তাহলে মাইন্ড সেটআপটা কি বুঝতে পারছেন? আমাদের মাইন্ড হয়ে গেছে যে পুলিশ মানেই খারাপ, আওয়ামী লীগ মানেই খারাপ, মন্ত্রী মানেই খারাপ, জাতীয় পার্টি মানেই খারাপ। আসলে এরকম না। অনেক জামাত মানে ভালো না, জামাত মানে খারাপ মনে করেন। এই কথা করলে আমার ধরবে না, থাকতো দরকার নেই। সব কথা ক্ষতি হয় না, কিছু কথা রেখে দিতে হয়। আমি চেয়ারম্যানকে একটা গান শোনাচ্ছিলাম, তো ওটা শোনাবো। সম্মানিত ভাইরা, বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি যে কার্যক্রমগুলো করে তার মধ্যে সারা বছর দুস্থ অসহায়দের আর্থিক সহায়তা দেয়। প্রতি বছর ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের শতাধিক মানুষের ছানি অপারেশন করে দেয়, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়। রমজান মাসে গরিব মানুষের মাঝে রমজান সামগ্রী ও সেমাই ইফতার বিতরণ করে। এই কাজগুলো করে বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসী। এই কাজগুলো করে, এই কাজের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ বললেন ভয় করো। কেমন ভয়? এই ভয়টা হলো, মনে করেন কোন এক জায়গায় সিসি ক্যামেরা লাগানো, কিন্তু ক্যামেরাটা নষ্ট, আর একটা টেনে নিয়ে যে ঘরে লাগানো আছে, টেলিভিশনও নাই, কম্পিউটারও নাই, শুধুমাত্র ক্যামেরাটা থাকার কারণে। আর ওখানে লেখা আছে আপনি যা করতেছেন ক্যামেরার আওতায়। বলেন ওই জায়গায় আপনি কি খারাপ কাজ করবেন? করবে কেউ? আমার যুবকেরা ওই জায়গায় প্রেম করবে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করবে না, কারণ ওরা দেখবে যে ক্যামেরায় ভিডিও হয়ে যাবে, ওইটা যদি কাটিং করে ছেড়ে দেয় তাহলে বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে এমন ভয় করতে হবে, দিনের আলোতে যিনি দেখেন, রাতের অন্ধকারেও তিনি দেখে না, দেখে না, রাতের অন্ধকারেও দেখেন, জঙ্গলের মধ্যেও দেখেন, ফাঁকা প্রান্তরেও দেখেন, ছাদের উপরেও দেখেন, ছাদের নিচেও দেখেন। কে? এজন্য সব সময় মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের দেখছেন, আমরা দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, খবর রাখছেন। কিরামিন কাতিবিন আছে দুই কাঁধে, তারা আমলনামা লিখে চলেছে, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ, সব লিখছেন। ও আমার ভাইরা, আর কি করতে হবে? আল্লাহ বলছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। অথচ মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? যে আল্লাহ জীবনের মালিক, যে আল্লাহ মৃত্যুর মালিক, সেই আল্লাহ আবার বলছে যে মরো না, মরো না, মরো না যতক্ষণ না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। এই কথার অর্থটা হলো এই যে তার মানে তুমি এটা যখনই শুনবা তখনই মেনে নিবা, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে শুনলাম আর সাথে সাথে মেনে নিলাম, কোনো প্রশ্ন নেই, ডাইরেক্ট। এখন বলেছো আল্লাহ আমি আত্মসমর্পণ করে দিলাম, আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি এই পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ঘোরালাম তোমার দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তারকা সৃষ্টি করেছেন, আসমান জমিনের অভ্যন্তরে যা কিছু আছে, যেই রব সৃষ্টি করেছে তার দিকে আমি আমার মুখটা করে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সেই মুসলমান কি হতে চান? সেই মুসলমান যদি হতে হয় তাহলে আল্লাহর কাছে
সমন্বিত হতে হবে। আমার যুবকেরা, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে। আগামীকালকে যারা এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, মোড়ে মোড়ে দাঁড়াবেন, একটা একটা করে ইন্টারভিউ নেবেন, ভিডিও করবেন। তো এইটা তোমার কি হয়, তোমার সাথে এর সম্পর্ক কি, ওইতে নেটে ছেড়ে দেবেন, যাতে বুঝতে পারে যে ঠেলা বাড়ি যেয়ে জানো খেলা ওই, হ্যাঁ বাড়ি যেয়ে জানো খেলা ওই। আপা বলবে যে কনে কি করে বেড়াচ্ছিলি রে, ফেসবুকে তোর এই দেখলাম খা পাকাবো আইসো কুপান টেনে নি। কথা মনে থাকবে? এই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ফুক করি, আপনি কিছু বলতেছেন না, মনে করতেছেন ও তো আমার মেয়ে না, ও তো আমার ছেলে না, কিন্তু আপনার ছেলে আর আপনার মেয়ে যে তেজ মারা খাবে না তার গ্যারান্টি কি? কথা কয় না। আপনি অন্যের মেয়েকে সাবধান করছেন না মানে নিজের মেয়েরও আর একজন সাবধান করছে না। আর কয়দিন পরে দেখবেন অন্যের মেয়ে যেমন মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে, আপনার মেয়েও একদিন গিয়ার মেরে বেড়াবে। সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নেই? সচেতন হতে হবে। আপনি আমি সবাই, আমাদের সরকার বলেই দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জনগণ যে কোনো ভূমিকা পালন করতেই পারে প্রশাসনের সহযোগিতা করে। আবার আপনি মেরে বসেন না, কারণ দেখা যাচ্ছে থাবা বাতি কইছে আপনি কেটে বসে রয়েছেন। তো এই জন্য কি করবেন, রাস্তাঘাটে অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা যদি চলে, নোংরামি যদি চলে, এগুলো সামাজিক কাজ নয়, অসামাজিক কাজ। সুতরাং আপনি বাধা দিবেন। ও যুবক, তুমি কি বিয়ে করেছো নাকি? 18 বছরের আগে বিয়ে করা যেমন হারাম, তোমার জন্য প্রেম করা তার চেয়ে ডবল হারাম। বিয়ে যদি নিষিদ্ধ থাকে, প্রেম নিষিদ্ধ হবে না কেন? কথা কয় না। একদম কাটি খুলে দিতে হবে, মাথায় রাখবেন। পাখামো করি বেড়ায় না তো আমি চেয়ারম্যানদের একটা গান শোনাতে চাইলাম। বিশেষ কালেকশন ওই আমাদের আলম ভাই চলে আসবেন, সময়ও খুব স্বল্প। আমার আবার জাতি হবে বাগডাঙ্গায়, দূর করে রাজশাহী গোদাগাড়ি। তো এইটার জন্য কাল মাহফিল করেছি পাবনায়, ওখানটা আবার ব্যাক গিয়ারতে এখানে এসে আবার এখন উল্টো গিয়ারতে ওই দিকে জাতি হবে। কিছু করার নেই, মানুষ ছোট, কিন্তু দাওয়াত এত পরিমাণ দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে সরকার আরো কয়েকদিন ক্ষমতা থাকলে কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন, বলে আমি তো এ করেন। এই যে আমার সে ক্যামেরাম্যান করি, আমি তো অন্য ক্লাসের ফকির নামে, হ্যাঁ ও হ্যাঁ ও যাবে, ও না নিয়ে আমি তো যাবো তোকে। ও সেইটা সজল, এটা নেই। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলে না যা তোমরা কাজে করো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। এইজন্য খালি হুজুররা মাহফিল করে বেড়াবে তা কি হবে? নিজেরা মাহফিল দেওয়ার দরকার আছে না নাই? আমার নিজের মাহফিল 18 ফেব্রুয়ারি, আমি নিজেই মাহফিল দিচ্ছি। গতকাল আমি ওই মাহফিলের দ্বিতীয়বার, অথচ বাজার কালেকশন করে বেড়াইছি বক্তা, তারপরে কালেকশন না করি আমার মাহফিল। তো যাই হোক, এখন আমি না দিয়ে আসলে সাইটে আমার খুবই লজ্জা করে, আর আল্লাহর কাছে এটা অপছন্দের। তো আমি এই মাহফিল যুব সমাজের এতগুলো কার্যক্রমের জন্য ব্যক্তিগতভাবে 1000 টাকা দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, যে যা পারেন কাছে আছে 500, 1000, 2000, 3000, 1 কোটি, যার যা আছে দিতে বলছে। 1 কোটি পাঠাও পাইছে। কিটা নিয়েছে? ঘোষণগর বিপ্লব। তার মায়ের জন্য দোয়া আছে, মাগফিরাত কামনায় 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তারপরে আর কোন বান্দা আছেন, বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছেন, 5000, 10000, মাত্র 10টা মিনিট। তারপর আমার চেয়ারম্যানদের জন্য, আমার জনপ্রতিনিধিদের জন্য একটা গান শোনাবো। সেই ঘরের মালিক নও, ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো ওই ঘরের মালিক নও। জমিদারে
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি চলি যে তার মন জোগায়া, ডাকিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো ওই ঘরের মালিক নই। বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমরা কেউ এই জমিনের মালিক না, কেউ এই জমির মালিক না, কেউ এই বাড়ির মালিক না, কেউ বউয়ের মালিক না, কেউ সন্তানের মালিক না। সবকিছুর মালিক কে? সব ফেলে রেখে চলে যেতে হবে। যখন ডাক দেবে অ্যান্ড্রু কিশোরের মতো বলা লাগবে, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে, আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম রে। আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যাই রে ভেসে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। ঠিক না ঠিক? আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম রে। আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। হায় রে ডাক দিবে যে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। থাকা কি যাবে? চেয়ারম্যানও যে কবরের বাসিন্দা, আমিও সেই কবরের বাসিন্দা। উনার চেয়ার আজকে এখানে হতে পারে, কাউন্সিলে উনার চেয়ার উপরে না নিচেই, কাউন্সিলে উনার বড় চেয়ার, এখানে আমার বড় চেয়ার, কিন্তু এই চেয়ার কারো সাথে যাবে না। উনি মারা গেলেও 3 টুকরা কাপড়, আমি মারা গেলেও 3 টুকরা কাপড়। সুতরাং আমাদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব বলেন, টাকা তো সব পড়ে থাকবে, মাহফিলের জন্য কত দেবেন?